আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা পৌনঃপুনিকের ম্যাথগুলো করব। বেসিক্যালি এগুলো হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ। এই আবৃত দশমিক ভগ্নাংশগুলো থেকে সাধারণ ভগ্নাংশে কিভাবে আমরা প্রকাশ করব। যেমন ধরো আমরা যদি 5/7 লিখি, এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। আর আবৃত দশমিক ভগ্নাংশ হচ্ছে যেমন 4.32। মাথায় যদি আমরা এই পৌনঃপুনিকগুলো দিয়ে দেই, এগুলোই হচ্ছে আমাদের আবৃত দশমিক ভগ্নাংশ। সো এগুলা থেকে কিভাবে আমরা এরকম সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব, সেই জিনিসটাই আজকে আমরা দেখব। তো চলো শুরু করা যাক। সো প্রথম কথা হচ্ছে আমাদের যে এইখানে আমি কিছু কথা লিখেছি, যে কথাগুলা জানলে খুব সহজে কিন্তু আমরা আবৃত দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। হ্যাঁ, সো আমরা আগে এই কথাগুলো বুঝবো, দেন আমরা অঙ্কে যাব। ওকে, সো এইখানে দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে, যে প্রথমে দেওয়া আছে যে হরের কাজ। এইখানে আমরা কিসের কাজ করব? হরের কাজ করব। সো হরের কাজটা কিভাবে করতে হয়, প্রথমে বলা হয়েছে যে যতগুলো পৌনঃপুনিক আছে ততগুলো নয় বসাতে হবে। কোথায়? হরে। যেহেতু কাজটা হরের, আমরা হরে বসাবো। তারপর বলা হয়েছে যে পৌনঃপুনিক ও দশমিকের মাঝে যতগুলো অঙ্ক আছে, যেমন দেখো এইখানে একটা পৌনঃপুনিক আছে আর এই যে দশমিক আছে, এর মাঝে কতগুলো অঙ্ক আছে? একটা অঙ্ক আছে। আবার এই পৌনঃপুনিক আর দশমিকের মাঝে কোনো অঙ্ক নাই। আবার এই পৌনঃপুনিক আর এই দশমিকের মাঝে একটা অঙ্ক আছে। সো এটাকেই বলা হয় পৌনঃপুনিক আর দশমিকের মাঝে অঙ্ক। ওকে, তো এগুলো আমরা বুঝবো, বুঝে বুঝে করবো। জাস্ট এই 4টা স্টেপ করলে হয়ে যাবে। হরে 2টা স্টেপ অ্যাপ্লাই করবো, আর লবেও আমরা এরকম করে 2টা স্টেপ অ্যাপ্লাই করবো। এগুলো করলেই আমরা সহজে পেরে যাব। তারপর লবের কাজটা কি বলছে? পৌনঃপুনিক ও দশমিক ছাড়া সম্পূর্ণ সংখ্যাটিকে লিখে ফেলতে হবে। দেখো পৌনঃপুনিক আর দশমিক ছাড়া, এই যে পৌনঃপুনিক আছে এখানে, পৌনঃপুনিক, আবার এই দশমিক ছাড়া আমরা সংখ্যাটাকে লিখতে পারবো না? পারবো। ওটা লিখতে হবে। তারপর বলছে বামের পৌনঃপুনিকের পূর্বে, এই যে আমাদের এটা হচ্ছে ডানে আছে, এটা হচ্ছে বামে, বামের পৌনঃপুনিকের পূর্বে এই পৌনঃপুনিকের যে সংখ্যা আছে এর পূর্বে যতগুলো অঙ্ক আছে সবগুলো কি করতে হবে? বিয়োগ করতে হবে। এই যে সবগুলো, তাহলে কত? 452, এটা বিয়োগ করতে হবে। সো এগুলো কিন্তু আমরা এখন করব। সো চলো দেখি কিভাবে করা যাক। আমরা 3টা অঙ্ক, 2টা অঙ্ক একবারেই করব, যেন তোমরা ডিফারেন্সটা বুঝতে পারো। আমরা 3টাই করব একসাথে করব, তাইলে ডিফারেন্সটা আসলেই বুঝতে পারবা। সো আমরা নিচ্ছি যে প্রথমে এখানে বলেছে, দেখো প্রথমে আমরা কি করব? এই ম্যাথটা করছি। হ্যাঁ, এই যা বলছে 1 নম্বরটা, এটা হচ্ছে 1 নম্বর দেই, এটা হচ্ছে 2 নম্বর, আর এটা হচ্ছে 3 নম্বর। আমরা 3টা করব আর একটা হোমওয়ার্ক দিয়ে দিব তোমাদের। ওকে, যতগুলো পৌনঃপুনিক আছে ততগুলো 9 বসাতে হবে। তো আমরা আগে একটা ভগ্নাংশের দাগ দিয়ে দিব। অবশ্যই ভগ্নাংশ, যেহেতু সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলছে, লব আর হর থাকবে। তো যতগুলো পৌনঃপুনিক আছে ততগুলো 9 বসাতে হবে। এখন এই ম্যাথে কয়টা পৌনঃপুনিক আছে বলতে পারবা? এইখানে একটা দেখতে পাচ্ছ আর এইখানে একটা দেখতে পাচ্ছ, তার মানে কি 2টা? না, এইখানে আছে 3টা। কারণ এই যে এইটা আর এটার মাঝে একটা অঙ্ক ফাঁকা আছে না, মানে পৌনঃপুনিকের ক্ষেত্রে একদম ফার্স্টে আর লাস্টে এর মধ্যে যতগুলো সংখ্যা আছে, যতগুলো অঙ্ক থাকবে, সেই অঙ্কগুলোর প্রত্যেকের মাথায় থাকে পৌনঃপুনিক। তো আমরা যদি কখনো এরকম থাকে 4.2350 পৌনঃপুনিক আছে মনে করো, হ্যাঁ, তাহলে এখানে কয়টা পৌনঃপুনিক? 1টা, 2টা, 3টা, 4টা, তাহলে এইখানে হবে 4টা পৌনঃপুনিক। অনুরূপভাবে এইখানে আমরা কয়টা? 3টা। সো আমরা বলছি কি যতগুলা পৌনঃপুনিক আছে ততগুলা 9 বসাইতে হবে। কোথায় বসাতে হবে? সেটা হচ্ছে হরে বসাতে হবে। তাহলে আমরা এখানে 9 বসাই, 1 2 3টা 9 বসালাম। 1 নম্বর কাজ আমাদের ডান। এবার কি বলছে? পৌনঃপুনিক ও দশমিকের মাঝে, 2 নম্বরটা পড়তেছি, এই যে পৌনঃপুনিক ও দশমিকের মাঝে যতগুলো অঙ্ক আছে ততগুলো শূন্য 9-এর পরে। তাহলে পৌনঃপুনিক, এই যে পৌনঃপুনিক, এই পৌনঃপুনিকগুলা, আর দশমিকের মাঝে এই যে দশমিক, এর মাঝে কয়টা অঙ্ক আছে? মাত্র একটা অঙ্ক আছে। দেখো আমরা কোন অঙ্কটা বলতে পারি? এটা হচ্ছে এই যে পৌনঃপুনিক আর দশমিকের মাঝে, মানে এইখান থেকে এর মাঝে কয়টা অঙ্ক আছে? মাত্র একটা, 2 আছে। তাহলে ততগুলো আমাদের এখানে কি বসে দিব? শূন্য বসে দিব। বোঝা গেছে? সো আমরা এইখানে এই লবের কাজটাও করি, এটাও করি সিমিলারলি। এখানে কয়টা 9 আছে? এইখানে
এইটা কয়টা, এখানে কয়টা পৌনঃপুনিক আছে? একটা, দুইটা, তাহলে আমরা কয়টা দিব? দুইটা, 9 বসাবো। তাহলে অনুরূপভাবে এইখানে কি করব? এইখানেও কয়টা পৌনঃপুনিক আছে? দুইটা আছে, তাহলে আমরা এখানে 9 বসাই দিলাম। এবার দেখো এই পৌনঃপুনিক আর দশমিকের মাঝে কোনো অঙ্ক আছে? নাই, তাহলে এখানে জিরো হবে না। এইখানে যেরকম জিরো হয়েছে কিন্তু এইখানে হবে না। এবার দেখো এইখানে দুইটা 9 বসানোর পরে পৌনঃপুনিক আর দশমিকের মাঝে কোনো অঙ্ক কি আছে? আছে, এটা কিন্তু একটা অঙ্ক জিরো। এই জন্য এই জিরোর জন্য জিরো না, পৌনঃপুনিক যুক্ত যে সংখ্যা আর দশমিক এর মাঝে একটা অঙ্ক আছে, দ্যাটস ওয়াই আমরা এখানে জিরো বসাচ্ছি। আমি কি লবের কাজটা বুঝাইতে পারছি? লবের কাজটা কিন্তু আমরা খুব সহজেই করে ফেললাম। ওকে, এবার আমরা চলে যাব লবের কাজ। হরের কাজ করে ফেলেছি, এবার আমরা লবে চলে যাব। বলছে যে পৌনঃপুনিক ও দশমিক ছাড়া সম্পূর্ণ সংখ্যাটিকে লিখে ফেলো। পৌনঃপুনিক আর দশমিক ছাড়া সম্পূর্ণ সংখ্যাটাকে আমরা কি করে ফেলবো? লিখে ফেলবো। ওকে, তো সম্পূর্ণ সংখ্যাটা আমরা লিখতেছি, চলো লিখে ফেলি। সম্পূর্ণ সংখ্যাটা হচ্ছে আমাদের 4 5 2 3 4 5। আমরা কিন্তু এটা লিখে ফেলেছি। ওকে, তাহলে এটার ক্ষেত্রে কি লিখব? এটার ক্ষেত্রে লিখব 3 8 9। এটার ক্ষেত্রে কি লিখব? 2 0 2 3। মানে আমি পৌনঃপুনিক আর দশমিকগুলো বাদ দিছি, তাহলে যা থাকবে সব অঙ্কগুলো এখানে আমাদের কি করে ফেলতে হবে? লিখে ফেলতে হবে। ওকে, এইবার কাজ হচ্ছে ইন্টারেস্টিং একটা কাজ, সেটা হচ্ছে আমাদের কি করতে হবে? যে 1 নম্বর কাজ শেষ আমাদের, 1 নম্বর ডান। বাম এর পৌনঃপুনিকের পূর্বে, মানে বামের পৌনঃপুনিক কোনটা? এই যে এইটা কিন্তু আমরা বামের পৌনঃপুনিক ধরতে পারি। এটা হচ্ছে ডানে, এটা হচ্ছে বামে। সো বামের পৌনঃপুনিকের পূর্বে যতগুলো অঙ্ক আছে সবগুলা বিয়োগ করতে হবে। এইবার আমাদের একটা কাজ করতে হবে, যেহেতু কাজটা কোথায় করতেছি? লবে করতেছি, কিন্তু তো বিয়োগটা লবেই হবে। তো পৌনঃপুনিকের বামে, এই পৌনঃপুনিকের বামে যতগুলো অঙ্ক আছে, আছে কত? 4 5 2, বিয়োগ করে দাও 4 5 2। তাহলে এটার ক্ষেত্রে বিয়োগ হবে কত? পৌনঃপুনিকের বামে, এই যে বামে পৌনঃপুনিকের বামে কতগুলো অঙ্ক আছে? এখানে শুধু 3 আছে, 3 লিখে দিল, 3 বিয়োগ। সে এটার ক্ষেত্রে বিয়োগ হবে কত? বলে ফেলো। তাহলে এইখানে বিয়োগ হবে, কিন্তু ভালো করে বুঝবা, সংখ্যাগুলো বসাতে হবে কিন্তু এই যে বাম সাইড থেকে বসাইতে হবে। হ্যাঁ, তো পৌনঃপুনিকের বামে কত আছে? 2 আর 0, তাহলে আমরা 2 আর 0 এখানে বসিয়ে দিলাম। এবার আমরা কি করব? এইখানে জাস্ট বিয়োগ করে দাও, তাহলেই কিন্তু আমাদের অঙ্ক শেষ। তাহলে আমরা এখানে কি করব? 9 9 9 0। আর এইখানে আমাদের বিয়োগ করলে হয়, আমরা একটু বিয়োগ করি, 4 5 2 3 2 3 4 5 4 5 বিয়োগ 4 5 2 4 5 2। আমরা এখানে ক্যালকুলেটর দিয়ে আমি এটা করতেছি। সো আমাদের আসছে 4 5 1 4 5 1। তারপরে আসছে 8 9 3 8 9 3। এটার ক্ষেত্রে এটা চলে আসছে। সো এটার ক্ষেত্রে কি আসে? 9 9। আর এইখানে হচ্ছে 3 8 9 থেকে 3 বিয়োগ করলে 3 8 কত? 6। আর এটার ক্ষেত্রে কি হবে? 9 9 0। তাহলে আমরা 20 বাদ দিলে 2 0 0 3 থাকে। বোঝা গেছে? এই যে আমাদের আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ হয়ে গেছে। এখন তোমরা যারা ক্যালকুলেটর ইউজ করতে পারবা, মানে যেমন ধরো বিভিন্ন অ্যাডমিশনে কিন্তু অনেক সময় ক্যালকুলেটর অ্যালাউ করে না। হ্যাঁ, সো তখন তোমরা এটা দেখবা কাটাকাটি করতে পারো কি না, যে কাটাকাটির যে নিয়ম থাকে বিভাজ্যতার, 3 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য, 7 দ্বারা, এই বিভাজ্য নিয়ম যদি তোমার জানা থাকে তাহলে তুমি হাতে কলমে দ্রুত করতে পারবে। আর যারা ক্যালকুলেটরে অ্যালাউ করবে যাদেরকে, তোমরা যদি ক্যাসিও FX 991ES প্লাস সিরিজের, এরকম সিরিজের ক্যালকুলেটর যেগুলো আছে ওগুলাতে ডিরেক্ট ফ্র্যাকশন ওঠা যায়, তো এই উঠানো যায়, তাহলে এটা ডিরেক্ট ফ্র্যাকশন এখানে উঠাই দিবা। উঠানোর পরে দেখবা যদি কাটাকাটি যায় ও তোমাকে নিজেই কাটাকাটি করে দিবে। হ্যাঁ, এইখানে আমরা একটা একটু করি 9990। যেমন আমাদের প্রথমটা যদি আমরা কাটাকাটি করতে যাই, এটা কাটাকাটি যায় না, এটা যা আছে এটা এইভাবেই থাকবে। সো এটার ক্ষেত্রে যদি আমরা দেখি 2 নম্বরটার ক্ষেত্রে, এটা আছে 386 386। দেখো এই সংখ্যাটা
3 দিয়ে ভাগ যাবে কিনা আমি কিন্তু সহজে বলতে পারবো। 6 আর 3 9, 9 আর 8 কিন্তু 17। না, এটা 3 দিয়ে ভাগ যাচ্ছে না, 9 দিয়েও ভাগ যাচ্ছে না। সো এটাও কাটাকাটি আমাদের যাবে না। সো 9 9, না এটাও কাটাকাটি যাবে না। আবার এইটার ক্ষেত্রেও না, এটার ক্ষেত্রেও কাটাকাটি যাচ্ছে না। সো আমাদের অঙ্কগুলো কিন্তু এইভাবেই থাকবে। সো এইটাই হচ্ছে অ্যান্সার। তোমরা কি বুঝতে পেরেছো? যদি বুঝতে পেরে থাকো তাহলে আমি এখন তোমাদের একটা দিব। আমরা এইখানে একটু মুছে দিই, আমি একটা তোমাদের দিচ্ছি, তোমরা করে আমাকে কমেন্টে জানাতে পারো। তোমাদের জন্য হোমওয়ার্কটা হচ্ছে যে তোমরা বের করবা 2.302। তাহলে এইটা আর এটার মধ্যে পৌনঃপুনিক। সো এইটাকে তোমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারো। সো ভিডিওটি কেমন লাগলো জানাতে পারো। আর আমরা খুব দ্রুত একটা ফাউন্ডেশন ম্যাথ কোর্স চালু করতেছি, ওইটারই একটা টপিক ধরতে পারো এখানে, এই যে ফাউন্ডেশন অফ ম্যাথ। এই কোর্সটাতে বেসিক, একদম বেসিক থেকে শেখানো হবে। সো এই কোর্সটা মূলত যারা ম্যাথটাকে ভয় পাচ্ছ, ক্লাস 8 9 10 7-এ পড়তেছো তাদের জন্য, বা যারা অ্যাডমিশনে ইউনিভার্সিটি অ্যাডমিশনে যাবা, বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু ম্যাথ থাকে। সো তাদের জন্য এটা, বা যারা সরকারি চাকরির ক্ষেত্রে বেসিক যাদের দুর্বল বা তাদের জন্য কিন্তু আমি একটা কোর্স নিয়ে আসছি খুব দ্রুতই। সো তোমরা চোখ রাখো পেজে বা ইউটিউব চ্যানেলে। আশা করি খুব দ্রুতই অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। কোর্সটা করলে তোমার ম্যাথের যে ভীতি এটা খুব সহজে দূর হয়ে যাবে। এরপরে তুমি যে কোনো একটা অ্যাডভান্স কোর্স করে নিতে পারবা, যেটা থেকে বা নিজেই তখন বই পড়ে বুঝতে পারবা। সো ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।